ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত তিব্বত। ভূমিকম্পের জেরে মৃতের সংখ্যা 50 ছাড়িয়েছে। আহতের সংখ্যা 70-এর কাছাকাছি। মৃত এবং আহতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা। ইতিমধ্যেই উদ্ধারকারী দল এসে উদ্ধার কাজ শুরু করেছে। মঙ্গলবার সাত সকালেই ভারত সহ 5টি দেশ কেঁপে ওঠে ভূমিকম্পের জেরে। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 7.1। এই ভূমিকম্পের প্রভাব পরে ভুটান ও নেপাল সীমান্তেও পড়ে। ভূমিকম্পের উৎপত্তিস্থল তিব্বতের তিংরি প্রদেশ। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। সূত্রের খবর, এই ভূমিকম্পের উৎসস্থল নেপাল তিব্বত সীমান্তবর্তী অঞ্চল। প্রথম কম্পনটি অনুভূত হয় সকাল 6:35 রিক্টার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল 7.1। ঠিক এর কিছুক্ষণ পরেই কেঁপে ওঠে সিজাং। একাধিকবার কম্পন অনুভূত হয়েছে এই অঞ্চলে। সকাল 7:02 দ্বিতীয়বার কম্পন অনুভূত হয়, যার তীব্রতা ছিল 4.7। এর 5 মিনিটের মধ্যে আবার তৃতীয়বার কম্পন অনুভূত হয় সকাল 7:07। তৃতীয়বার কম্পনের তীব্রতা ছিল 4.9। এই ভূমিকম্পের জন্যই কেঁপে ওঠে রাজধানী দিল্লি থেকে শুরু করে বিহার এবং ভারত নেপাল সীমান্তবর্তী অঞ্চলগুলিও। তিব্বতের রীতিমতো ধ্বংসলীলা চালিয়েছে এই ভূমিকম্প। এই ভূমিকম্পে তিব্বত সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপাল ও ভারতে কম্পন অনুভূত হলেও কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পর্যন্ত মেলেনি। অন্যদিকে তিব্বতের ডিংরি কাউন্টির চাংচুসো, কুলুও এবং কুয়োগুও শহরে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। ধসে পড়েছে একের পর এক বাড়ি। সেই বাড়ির তলায় চাপা পড়েছে বহু মানুষ। বহু দোকান ও বাড়ি ধসে পড়ার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। চারিদিকে শোনা যাচ্ছে মানুষের আর্তনাদ, হাহাকার। ভূমিকম্পের পরেও একাধিকবার আফটার শকে কেঁপে উঠেছে অঞ্চলটি। যতবার আফটার শক হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি মাত্রা ছিল 4.4। গত 5 বছরের মধ্যে এই ভূমিকম্প ভয়াবহ ভূমিকম্পগুলির মধ্যে একটি। ইতিমধ্যেই উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে নিয়ে যাচ্ছে হাসপাতালে।